হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো মিল্ক স্টিমিং। আপনারা তো সকলেই জানেন বা অনেকেই মানেন মিল্ক স্টিম সাধারণত 3 প্রকার, আবার কেউ কেউ 4 প্রকার বলে। 3 প্রকার হচ্ছে ক্যাপাচিনো, লাটে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। কর্তাদো, পিকোলো, ফ্ল্যাট হোয়াইট তিনটা কিন্তু একই ক্যাটাগরিতে বানাই, বরঞ্চ কর্তাদু পিকলো আমরা আরও একটি ঠান্ডা আরেকটু ওয়ার্ম করি, লাইক বেশি গরম করি না, ঠিক আছে। 40 থেকে 45 বা 50 ডিগ্রি কর্তাদু পিকলো বা ফ্ল্যাট হোয়াইট 55 ডিগ্রি পর্যন্ত আমরা গরম করি। আর ক্যাপাচিনো লাটে আমরা 60 থেকে 65 ডিগ্রি গরম করি। আজকে আমি একটা ক্যাপাচিনো কফি বানাবো এবং কিভাবে ফোমিংটা কম বেশি করা যায় টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলবো। চলুন ভিডিও শুরু করি। তো ক্যাপাচিনো বানাতে আমি ডাবল শট ইউজ করছি। আর ক্যাপাচিনো কাপের জন্য সাগর এটাই তো 150 ml। হ্যাঁ, জি জি। হ্যাঁ, এটা হচ্ছে 150 to 180 ml এর মধ্যে। সো দিস ইজ দ্য পারফেক্ট সাইজ ফর দ্য ক্যাপাচিনো। ওকে, আর ফোনটা দেখা যাবে। দেন আমি এখানে 18 গ্রাম কফি নিচ্ছি। আপনি 9 গ্রাম নিলেও হবে, 10 গ্রাম নিলেও হবে, 8 গ্রাম নিলেও হবে, মানে সিঙ্গেল শট নিলেও হবে, সেটা বুঝাতে চাচ্ছি আর কি। একদম দেখেন, 18 গ্রাম নিলে একদম ভরে যায় আমাদের ওয়াটার ফিল্টার। আমরা জানি ক্যাপাচিনো যেই কাপে বানাবো, ধরেন যদি 180 ml কাপে বানাই, 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ মিল্ক, 1 ভাগ ফোম, সেই হিসাবে আমরা বলি ক্যাপাচিনোতে 30 থেকে 40% মিল্কের ফোম থাকে। মোট কথা 33%টাই থাকে মিল্কের ফোম। ওকে, সবসময় কফি বানানোর শুরুতে একটু পানি বের করে নিলাম। শাওয়ার স্কিনে আগে থেকে লেগে থাকা যে কফির যে গাছটা থাকে। ওকে, দেন আমরা পুল দ্য ডাবল শট। ওকে, সো আমরা ডাবল শট নিয়ে নিলাম। ডাবল শট আপনি 60 ml নিতে পারেন, 50 ml নিতে পারেন, 45, 40, 36 ml নিতে পারেন। আবার সিঙ্গেল শট নিলে অসুবিধা নেই। দেন হচ্ছে আপনার মিল্ক পিচার। অবশ্যই এমন একটা মিল্ক পিচার সিলেক্ট করবেন নতুন অবস্থায় যারা মিল্ক ফোম করতে চান, অবশ্যই একটু মাঝারি সাইজ। এটা হচ্ছে 600 ml। আর সব সময় যারা ক্যাপাচিনো বানাবেন, মিল্কটা নেওয়ার টেকনিকটা হচ্ছে আপনার আমি বলি, এই যে এখানে একটা দাগ আছে না, অ্যারাউন্ড এটা দেখেন, এটা একদম 300 আকারে, বা আপনি 250 ml এর মতো মিল্ক নেবেন, বা যারা এক্সপার্ট তারা 150 ml মিল্ক দিয়ে স্টিম করতে পারে, 200 ml মিল্ক দিয়ে স্টিম করতে পারে। সো আমি অ্যারাউন্ড 200 ml এর মতো মিল্ক ব্যবহার করছি। সবটা তো আর এই কফি এই কাপে লাগবে না, বাকিটা ফেলে দিব। এটাই হচ্ছে আপনার শিখার জন্য। ওকে, সো আমরা মিল্ক ফ্রোথিং চলে গেলাম, কারণ আপনি যদি কম দুধ দিয়ে যদি মিল্ক স্টিমিং করতে যান, আপনার মিল্কে অনেক বেশি বাবলস চলে আসবে। চলুন এবার ক্যাপাচিনো মিল্ক স্টিম দেখাচ্ছি। ক্যাপাচিনো একটু পার্চ করে নিলাম মিল্ক স্টিম ওয়ান। ওকে, এবার দেখেন আমি এই নজলটা, এই যে এখানে যে দাগটা আছে মাঝখানটা, এখানে লাগাবো। এখানে লাগিয়ে সমান মাঝে রাখলাম। আমি কিন্তু এখন দেখেন আমি স্টিম নজলটা কিন্তু সবটা ডুবাই নেই, আমি কিন্তু একদম মিল্কটা টাচ করেছি, রাইট? একদম টাচ। আমি যদি লাটে বানাতাম তাহলে মিল্কটা এই করতাম, একটু ডুবাইছি, রাইট? আমি যদি ফ্ল্যাট হোয়াইট বানাতাম তাহলে আরেকটু ডুবাতাম। কেন? যত বেশি বাতাস মিল্কে প্রবেশ করবে তত ফোম হবে। সো আমরা যেহেতু ক্যাপাচিনো বানাচ্ছি, আমরা আবার নিচে নামালাম, আমি জাস্ট মিল্কে টাচ করালাম, এই টাচ করার অবস্থায় একটু বাঁকা করলাম, এরপরে আমি ছাড়লাম। দেখেন বাতাস ঢুকার সাথে সাথে 2 থেকে 3 সেকেন্ড আমার এনা ফোম হয়ে গেছে। আমার এনাপ কিন্তু ফোম হয়ে গেছে, 2-3 থেকে 4 বার শীত করছে, আমার গরমও হয়ে গেছে। আমার ক্যাপাচিনোতে এর বেশি মিল্কের কোনো প্রয়োজনই নেই। এই দেখেন মিল্ক স্টিম হয়ে গেল। আমাদের এই মেশিন মাশাআল্লাহ অনেক ফাস্ট। এখন যদি আপনার কাছে এরকম মনে হয় যে আমার ফোমটা একটু পাতলা, এটা হচ্ছে টেকনিক্যাল বা একটা শর্টকাট ইউজ করার জন্য। যদি আপনার কাছে মনে হয় যে এখানে দুধ বেশি বাট ফোমটা একটু কম হয়েছে, তখন কি করবেন? স্পুনের সাহায্যে। আমি কিন্তু বিগিনারদের কথা বলছি, যারা একদমই নতুন বা যারা মিল্ক স্টিম পারেন না তাদের জন্য। দেখেন আমি একটু কিন্তু কমিয়ে ফেলবেন। এই হচ্ছে আমার এসপ্রেসো। ক্যাপাচিনো অতি দ্রুত ডিজাইন করবেন। ওকে, ডিজাইনের থেকে মিক্সিংটা ইম্পর্টেন্ট। ওকে, ফাস্ট। এবার আমরা জাস্ট ক্যাপাচিনো বানিয়ে ফেললাম, অনেক দ্রুত বানিয়েছি, রাইট? বিকজ আমরা জানি যে ক্যাপাচিনোতে যদি আমি ফোমটা আগে ইন করাতে চাই,
আমাকে মিক্সিং কফিটা ফাস্ট বানাতে হবে। ডিজাইনের থেকে মুখ্য বিষয় ফোমিংটা ঠিক রাখা। সো আমরা এখন এখানে রাখলাম এবং আমরা আপনাদেরকে দেখাবো যে 3/1 ফোমিংটা হয়েছে কিনা। একটু পজ। 3/1 যে আমি মিল্ক ফোম বলেছিলাম, এই দেখেন 1 ভাগ হচ্ছে ফোম, 1 ভাগ হচ্ছে ধরেন আপনার মিল্ক, আর 1 ভাগ হচ্ছে এসপ্রেসো। সো দিস ইজ অ্যাকচুয়াল ক্যাপাচিনো। আবার উপর থেকে দেখাই, এই দেখো উপর থেকে একটু দেখো, এখানে আমি স্পুন রাখি। সো স্পুন খুবই কিন্তু বেশি থাকবে, অনেকক্ষণ ডুবতে চাইবে না। এবং পরে যদি যদি ফ্ল্যাট হোয়াইট বা লাটে হতে এই স্পুন রাখার সাথে সাথে এই স্পুনটা একদম ডুবে যেত। দেখেন ক্যাপাচিনোর উপরে কিন্তু স্পুনটা একদম এখনো ভেসে আছে। সো আবার ভাববে না যে সারাদিন ভেসে থাকবে। সো এই দেখেন আবার উপর থেকে একটু দেখাও, এই দেখেন ক্যাপাচিনো ফোম, ব্যাস। সো দিস ইজ অ্যাকচুয়াল ক্যাপাচিনো, মানে সব থেকে ফোমি কফি। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে আমার এই সিস্টেম ফলো করতে পারেন, যারা বিশেষ করে অ্যাজ এ বিগিনার who want to know actual how to make steam, so they can watch my videos and I hope it will be helpful for you. এবং আপনার যদি আরো কোনো কোয়ারি থাকে কোন ভিডিও নিয়ে আপনার জন্য আমি বানালে বা কাজ করলে, you can learn something from me. So I am Jihadi, I am always for you. Thanks for watching me. দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।